সিরিত তাপমাত্রা কত? বাইরে -46 ডিগ্রি তাপমাত্রা। অ্যান্টার্কটিকায় বায়ুর তাপমাত্রা -14.8 ডিগ্রি ফারেনহাইট বা -20 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু এখানে এটা -58 ফারেনহাইট বা -47 ডিগ্রি সেলসিয়াস। আমাদের ফুসফুস এতে অভ্যস্ত নয়, তাই আমাদের কাশি পাচ্ছে। এখানকার আবহাওয়া খুবই ঠান্ডা এবং শুষ্ক। এখানে বিশাল জনসংখ্যা বাস করে, প্রায় 3 লক্ষ বাসিন্দা। ইয়াকুটস্ক হল শাখা প্রজাতন্ত্রের রাজধানী, রাশিয়ার একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। উত্তর মেরু থেকে 280 মাইল দূরে অবস্থিত। এই স্থানটি সাইবেরিয়ার সবচেয়ে উত্তর পূর্ব বিন্দুতে অবস্থিত, তাই এটি বিশ্বের বাকি অংশ থেকে অনেকটাই বিচ্ছিন্ন। এখানে বাইরের তাপমাত্রা -50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, আর ফুটন্ত জল প্রায় -100 ডিগ্রি সেলসিয়াস। আপনি দেখতে পাচ্ছেন এটি সাথে সাথেই বরফে পরিণত হচ্ছে। এই অঞ্চলের সর্বনিম্ন বায়ুর তাপমাত্রা -71.2 ডিগ্রি সেলসিয়াস। এখানে আসলে আপনার মনে হবে আপনি যেন পৃথিবীতে নয়, ভিন্ন কোনো গ্রহে অবস্থান করছেন। বাইরে রেখে যাওয়া একটি কলা কয়েক মিনিটের মধ্যেই হাতুড়িতে পরিণত হয়ে যায়। লোকেরা এখানে ধাতব ফ্রেমের চশমা পরতে পারে না, কারণ ধাতু তাদের ত্বকে লেগে যেতে পারে এবং তারা যদি তাদের চশমা খুলে ফেলে তাহলে মাংস ছিঁড়ে যেতে পারে। এটি একটি মাংসের টুকরো, যা দেখতে অনেকটা মানুষের মাংসের মতোই। এটিকে ধাতুর সঙ্গে লাগানো যাক। আপনি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জলের পাইপ এবং এগুলো মাটির উপরে রাখতে হবে, কেননা ভূগর্ভস্থ বরফ জমে আছে। আসলে এই শহরের নিচে প্রায় 100 ফুটেরও বেশি বরফ জমে আছে। দেখুন, এই নদীটি সম্পূর্ণ জমে বরফে পরিণত হয়েছে। সোভিয়েতের যুগে যারা স্টালিনের ধারণার বিরোধিতা করেছিল তাদেরকে শাখা প্রজাতন্ত্র অঞ্চলে নির্বাসিত করা হয়েছিল। তারা ছিলেন রাজনীতিবিদ, ব্যবসায়ী। প্রকৃতপক্ষে এখন যারা বেঁচে আছেন তাদের মধ্যে অনেকেই ওই সময়ের লোকজনদের নাতি নাতনি। তাই এই জায়গাটি ছিল নির্বাসিতদের দেশ। আজ এখানে স্বাভাবিক জীবনযাপন চলছে। আমরা এই জীবনকে বরফের নরক বলতে পারি। এটা মানুষকে সহ্যের সীমায় ঠেলে দেয়। আমরা যতই নিজেদেরকে ঢেকে রাখি না কেন, আমাদের শরীরকে উষ্ণ রাখার জন্য কোনো কিছুই যথেষ্ট নয়। আপনার যদি এখানে একটা গাড়ি থাকে তাহলে এটা আপনার জন্য বড় সমস্যা হয়ে দাঁড়াবে। শীতকাল এখানে প্রায় 6 থেকে 7 মাস স্থায়ী হয়, আর ওই সময়টাতে আপনি কখনোই আপনার গাড়ি চালাতে পারবেন না। উদাহরণস্বরূপ, চলমান ইঞ্জিন সহ যেই গাড়িটি আপনি এখন দেখতে পাচ্ছেন সেটি কিন্তু পুরোপুরি খালি। এটার ভিতরে কেউ নেই। এরকম শত শত গাড়ি রয়েছে। ইঞ্জিনটিকে চলমান রাখার কারণ হলো এটি বন্ধ হয়ে গেলে এটি সম্পূর্ণরূপে বরফে ঢেকে যাবে এবং ইঞ্জিনের তেল জমে বরফ হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন এই গাড়ির মালিক নিশ্চয়ই সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি দীর্ঘ সময়ের জন্য এই গাড়িটি আর চালাবেন না। আরও একটি হিমায়িত গাড়ি, এটি পরের গ্রীষ্মে পুনরায় ব্যবহার করার জন্য অপেক্ষায় আছে। এই গাড়ি চলছে, তাই না? দেখি ভিতরে কেউ আছে কিনা। না, ভিতরে কেউ নেই। আপনি কি কল্পনা করতে পারছেন যে এটি আসলে কত বেশি শক্তির অপচয়? সৌভাগ্যক্রমে রাশিয়া এমন একটি দেশ যা তেল এবং প্রাকৃতিক গ্যাস সম্পদে বেশ সমৃদ্ধ। এমনকি নিষ্কাশিত ধোঁয়া ও পাইপের ডগায় লেগে যায়। এতই ঠান্ডা। সুরক্ষার জন্য বিশেষ কভার করা হয়েছে। কখনো কখনো এটিও যথেষ্ট নয়, এবং যারা খরচ বহন করতে পারে তারা যানবাহনগুলোকে উত্তপ্ত গ্যারেজে ঢেকে রাখে। এসব যানবাহন প্রতিনিয়ত চলার কারণে শহরের উপর দিয়ে ধোঁয়ার আস্তরণ লেগে আছে। ধোঁয়ার কারণে দৃশ্যমান পরিসীমা প্রায় 60.96 মিটারের নিচে থাকে। এখানকার বাড়িগুলো সম্পূর্ণ ভিন্নভাবে নির্মাণ করা হয়েছে। দালানগুলো স্তম্ভের উপর নির্মিত হওয়ার কারণ হলো মাটি বরফে ঢাকা, এবং ভবিষ্যতে এই বরফ সরে যাওয়ার অনেকটা সম্ভাবনা রয়েছে। পুরনো বাড়িগুলো 1 দশক বা তারপরে ঝুঁকে পড়তে শুরু করে, কারণ ওই সময়ে বরফের হার বাড়ে বা কমে। এটা পিন এবং সূচের মতো অনুভূত হয়। এখানে সবচেয়ে খারাপ জিনিস ঘটতে পারে তা হলো ফ্রোস্ট বাইট। এটি ফ্রিজের প্রায় 4.4 ডিগ্রি সেলসিয়াস কাজ করে, এবং একটি ফ্রিজার -20 ডিগ্রি সেলসিয়াস কাজ করে। যেহেতু এখানে তাপমাত্রা -58 ডিগ্রি ফারেনহাইট, তাই এখানের সমস্ত জায়গায় উচ্চমানের ফ্রিজার হিসেবে কাজ করে। তাই আপনি দেখতে পাচ্ছেন কিছু লোক তাদের ফল বা মাংস তাদের জানালার বাইরে ঝুলিয়ে সংরক্ষণ করে। তার মানে সব জায়গায় আপনি ফ্রিজারের সুবিধা পাচ্ছেন। এটা দিয়ে কি আমি একটি স্লেজ বানাতে পারবো?